যেসব মহিলাদের বাচ্চা হতো না আমার মা তাদের জন্য ওষুধ বানাতো। কিন্তু একটা আশ্চর্য বিষয় হলো আমার মা ওই মহিলাদের যে ঘরে নিয়ে যেত ওই ঘরে আর কাউকে যেতে দিত না। ওই ঘরে শুধু আমাদের বাড়ির কাজের খালার যাওয়ার পারমিশন ছিল। কিন্তু আমার যখন বিয়ে হলো তখন আমার বাচ্চা হলো না। তখন আমি মাকে বললাম, মা তুমি তো সমস্ত মহিলাদের বাচ্চা হওয়ার জন্য ওষুধ দাও, তাহলে তুমি আমাকেও বাচ্চা হওয়ার জন্য ওষুধ বানিয়ে দাও। এ কথা শুনে মা অনেক রেগে গেল। মা আমাকে বারণ করে দিল। তারপর আমি আমার বাড়ির কাজের খালাকে বললাম আমাকে সাহায্য করতে। সেদিন আমাদের কাজের খালা মুখটা লুকিয়ে মায়ের ঘরে গেল। মা তখন জিজ্ঞাসা করলো, তুমি মুখ ওভাবে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখছো কেন? খালা তখন বললো, আমার মুখে তেলের ছিটা পড়ে চেহারা নষ্ট হয়ে গেছে। তারপরের দিন সকালবেলা কাজের খালার পরিবর্তে আমি ওই ঘরে গেলাম। আর ওখানে গিয়ে আমি নিজের চোখে যা দেখলাম তা দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমার মায়ের নাম পায়েল। আমার মা তাদের গ্রামের সবচেয়ে বেশি লেখাপড়া করা মেয়ে ছিল। গ্রামের মধ্যে আমার মাই প্রথম একটা মেয়ে ছিল যে কিনা ডাক্তার হয়েছিল। কিন্তু আমার মা লেখাপড়া কমপ্লিট করতে পারেনি, কারণ আমার দাদু ওপারে চলে গেছিল। দাদু চলে যাওয়ার পর থেকে আমার মা ডাক্তারি করা শুরু করলো। যেসব মহিলাদের বাচ্চা হতো না আমার মা তাদের ওষুধ দিত। আর তারপর আমার মার বিয়ে হয়ে গেল। তারপরেই আমি এই পৃথিবীতে আসলাম। আর এখন আমারও বিয়ের বয়স হয়ে গেছে। আমার মা ঘরের মধ্যেই তাদের চিকিৎসা করতো। আর যেসব মহিলাদের বাচ্চা হতো না তাদের ওষুধ দিত, আর ওই ওষুধ খেয়ে তাদের বাচ্চা হতো। আমার কাছে একটা জিনিস খুব অদ্ভুত লাগতো, সেটা হলো আমার মা কেন মহিলাদের আলাদা একটা রুমে নিয়ে সবার সামনে কেন চিকিৎসা করতো না? আমার 16 বছর বয়স হয়ে গেল, আমিও এখন পর্যন্ত একটা বারের জন্য ওই রুমে যাই দেখতে পারিনি যে ও রুমে কি আছে। কারণ ওই রুমে আমাদের বাড়ির কাজের খালা ছাড়া আর কাউকেই যেতে দিত না। আমার কাছে একটা জিনিস খুব অদ্ভুত লাগতো, সেটা হলো মহিলারা ওই রুমে ঢুকতো আর তার কিছুক্ষণ পরে ওই রুম থেকে চিৎকারের আওয়াজ আসতো। আমার মনে হতো ওই রুমে কোনো সন্তান জন্ম নিচ্ছে, কিন্তু ওই রুমে তো কোনো বাচ্চা জন্ম হতো না। তাহলে চিৎকারের আওয়াজ আসতো কেন? আমি ওই রুমে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মা কখনোই যেতে দেয়নি। এবং কি আমার বাবাও ওই রুমে যাওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু মা বাবাকে ওই রুমে যেতে দেয়নি। আমার বাবা মাকে কিছুই বলতো না, কারণ মা তো অনেক টাকা ইনকাম করতো। যেসব মহিলারা আমার মার কাছ থেকে ওষুধ নিত এবং তাদের কাজ যখন হয়ে যেত তখন তারা ফল, মিষ্টি, কাপড় চোপড় সব জিনিস নিয়ে এসে দিয়ে যেত আমার মাকে। তারপরে আমার বিয়ে হয়ে গেল। আমার বর খুব ভালো ছিল। আমার বর আমার মাকে নিয়ে অনেক মজা করতো। তারপর বাপের বাড়ি ঘুরতে এসে দেখলাম আমার মা অনেক বড় একটা মেশিন কিনেছে। আমি তখন মাকে বললাম, মা এটা কি? আমার মা তখন বললো, এটা তুমি বুঝবে না, এটা এক ধরনের মেশিন। তারপর আমি মাকে বললাম, মা তুমি তো কোনো অপারেশন করো না, তাহলে এই মেশিন দিয়ে কি হবে? তারপর আমার মা বললো, এই মেশিনটা আমার অনেক দরকার, আমার অনেক কাজে লাগবে। তারপর আমি মাকে বললাম, মা এত কষ্ট করে কি হবে? অনেক টাকা তো ইনকাম করেছো, আর এত কষ্ট করার দরকার নেই। তারপর আমার মা বললো, পয়সা ছাড়া জীবনে কিছু নেই রে। পয়সা এমন একটা জিনিস যা প্রতিদিন প্রতি মুহূর্তে কাজে লাগে। তারপর আমার শাশুড়ি আমাকে বললো, মা তোমার ননদের তো বাচ্চা হচ্ছে না, তুমি তোমার মাকে বলো তোমার ননদকে ওষুধ দিতে। তারপর ওই দিনই আমার বাপের বাড়িতে গেলাম। বাপের বাড়িতে গিয়ে মাকে বললাম, মা আমার ননদের কোনো বাচ্চা হচ্ছে না, তুমি আমার ননদকে চিকিৎসা করো। আর একটা কথা মা, আমার ননদের এই চিকিৎসার কোনো খরচ কিন্তু তুমি নেবে না। আমার মা আমার এই কথাটা শুনে রেগে গেল। আমাকে বলে, খরচ নেব না মানে? তুই জানিস এই চিকিৎসার কত খরচ হয়? তারপর আমি আমার মাকে বললাম, মা তুমি তো শুধু ওষুধ দাও, এতে আর কত খরচ হয়? আমার ননদকে না হয় তুমি ওষুধ ফ্রিতেই দিয়ে দিলা, কারণ ও আমার নিজের ননদ, ওর কাছ থেকে কি আর টাকা নেওয়া যায় বলো? মা বলল, টাকা না নিলেও কিন্তু পরে তুই খারাপ হবি। আমি বললাম, কেন? বললো, ওষুধ দেওয়ার পরেও যদি বাচ্চা না হয় তখন তো তুই খারাপ হয়ে যাবি। আমি তখন মাকে বললাম, বাচ্চা হবে না কেন? তুমি তো আজ পর্যন্ত যাকে যাকে ওষুধ দিয়েছো সবারই বাচ্চা হয়েছে। আমার মা তখন আমার উপর রেগে গিয়ে বলে গেল, না আমি তোমার ননদকে চিকিৎসা করতে পারবো না। তারপর আমি আমার বাবাকে বললাম, বাবা অনেক কষ্টে মাকে রাজি করালো। তারপর আমার ননদের চিকিৎসা হয়ে গেল। আমি তখন আমার ননদকে জিজ্ঞাসা করলাম, তোমার চিকিৎসা আমার মা কিভাবে করালো গো? তারপর আমার ননদ বলল, তোমার মা আমাকে একটা ডাইনিং রুমে বসিয়েছিল। আমি তখন বললাম, কেন? আমার মা তোমাকে একটা রুমে নিয়ে যায়নি? তারপর আমার ননদ বলল, না তো, তোমার মা আমাকে একটা ডাইনিং রুমে বসালো, কয়েকটা ওষুধ লিখে দিল আর বললো কয়েকটা টেস্ট করি। আমি এই কথাটা শুনে অবাক হলাম। আমার মা দুনিয়ার মানুষের চিকিৎসা করতেছে এবং সবারই বাচ্চা হচ্ছে, তাহলে আমার ননদের বেলায় এরকম কেন হবে? আমার ননদের বাচ্চা হলো না। এদিকে আমারও বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেল, আমারও কোনো বাচ্চা হচ্ছে না। তারপর আমার স্বামী বলল, তুমিও তোমার মাকে বলো তোমার চিকিৎসা করতে, তোমার মা তো দুনিয়ার মানুষের চিকিৎসা করে, সবারই বাচ্চা হচ্ছে, তুমিও তোমার মার কাছ থেকে ওষুধ নিয়ে আসো। আমি আমার বরকে লুকিয়ে ডাক্তারের কাছে গেলাম চেক আপ করাতে। চেক আপ করে ডাক্তার আমাকে বলল, আমি কোনোদিনও মা হতে পারবো না। সেদিন আমি খুব কেঁদেছিলাম আর সারা রাত চিন্তা করছিলাম কি করব। তারপর আমি আমার মার কাছে গেলাম, মাকে সমস্ত কথা খুলে বললাম। ডাক্তার বলেছে আমি কোনোদিনও মা হতে পারবো না। মা তখন বলল, এবার কি করবি মা? এটা তো বড় সমস্যা। আমি তখন বললাম, কিসের সমস্যা? তুমি তো দুনিয়ার মানুষের চিকিৎসা করো, সবারই বাচ্চা হচ্ছে, আমারও চিকিৎসা করবে? মা বলল, আমি তোমার চিকিৎসা করতে পারবো না। আর তারপর থেকেই আমি বুঝে গেলাম এই রুমে এমন কিছু একটা হয় যেটা মা কাউকেই জানাতে চায় না। তাই ওই রুমের মধ্যে মা সকল মহিলাদের কি চিকিৎসা করায় সেটা জানার আগ্রহ আমার আরো বেড়ে গেল। তারপর আমি আমার বাড়ির কাজের খালাকে ধরলাম, যে সব সময় আমার মায়ের সাথে থাকে। সেই খালার কাছ থেকেও আমি অনেক কিছু জানার চেষ্টা করলাম, কিন্তু খালাও আমাকে কিছুই জানালো না। তারপর খালাকে বললাম, ঠিক আছে তোমার কিছুই বলতে হবে না, কিন্তু কাল তোমার জায়গায় আমি মায়ের রুমে যাব, তুমি
আজ মায়ের রুমে ঘুমটা দিয়ে যাবে। মা যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে তেলের ছিটা লেগে চেহারা নষ্ট হয়ে গেছে। কথা মতো পরের দিন খালার জায়গায় আমি মায়ের রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখলাম পুরো রুম অপারেশন থিয়েটারের মতো ছিল। বড় বড় মেশিন ছিল আর একটা বিছানা ছিল। তারপর একটা মহিলা আসলো। মা তখন আমাকে বলল ওই রিপোর্টটা দেখে নাও। আমি যখন রিপোর্টটা দেখলাম, রিপোর্টে ওই একটা কথাই লেখা ছিল যে সে কখনো মা হতে পারবে না, আর তাকে বলা হয়েছিল সে যেন টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা জন্ম দেয়। তারপর আমার মা ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, তুমি কি নিজের ইচ্ছাতেই এই কাজ করতে চাও? মহিলাটি তখন বলল, হ্যাঁ আমি করাতে চাই। আমি জানি এই বাচ্চাটা আমার বরের নয়, অন্য লোকের বাচ্চা এটা, কিন্তু আমি যখন মা হয়ে যাব তখন সবাই ভাববে এটা আমার বরের বাচ্চা। তখন আমি আমার মায়ের চিকিৎসার কথা জানতে পারলাম। এতদিন ধরে টেস্ট টিউবে বেবির চিকিৎসা দিত আমার মা। তার মানে এতদিন আমার মায়ের কাছে যে মহিলাদের চিকিৎসা করে বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলো তাদের বরের নয়, অন্য লোকের। আর ওই জন্যই মা এত দামি দামি বড় বড় মেশিন আনিয়েছিল। তারপর ওই মহিলাটা ঘর থেকে বেরোনোর পরেই আমি আমার নিজের মুখ থেকে ওড়নাটা সরিয়ে দিলাম। আমার মা আমার চেহারাটা দেখে চমকে উঠলো। তখন আমি বললাম, এজন্যই আমার চিকিৎসা করাতে চাইছিলে না, তাই তো? তারপর মা বলল, এতদিন আমি যা করছি তার জন্য তুমি আমাকে ভুল বুঝো না। আমি মহিলাদের কষ্টের হাত থেকে রক্ষা করছি। আর এতদিন আমার কাছে চিকিৎসা করে যাদের বাচ্চা হয়েছে আমি সবাইকে বলে দিয়েছি এ বাচ্চা কিন্তু তাদের বরের নয়, অন্য লোকের। তারপর আমি মাকে বললাম, মা তুমি ঠিক করছো না ভুল করছো সেটা আমি জানি না। তোমার কাজের বুয়া মানে আমাদের খালা তোমার সাথে আর কাজ করবে না সেটা বলে গেছে। তারপর আমার মা এই কাজটা করা বন্ধ করে দিল। উপরওয়ালা যদি চায় আমি একদিন না একদিন ঠিকই মা হব। আর আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন। আমার এই স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর আপনারা যদি কেউ এরকম স্টোরি পাঠাতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন।